আজকে আমরা আইড্রপার টুল এবং মেজার টুল নিয়ে আলোচনা করব। তবে এই দুটো টুলের মধ্যে আইড্রপার টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এই টুলটা ব্যবহার করে কিন্তু আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দিতে পারি। তো আইড্রপার টুলের কাজ মূলত হচ্ছে কোনো কিছু কপি করা। সাপোজ আমার কোনো একটা ডিজাইন দেখেছি, সেখানে আমার কালারটা পছন্দ হয়েছে। তো আমি চাচ্ছি যে সেই কালারটা আমার এই ডিজাইনে কপি করতে, অথবা কোনো ফন্ট পছন্দ হয়েছে বা টেক্সট পছন্দ হয়েছে, তো সেই টেক্সটটা আমি চাচ্ছি আমার ডিজাইনে অ্যাপ্লাই করতে। তো সেই ক্ষেত্রে আইড্রপার টুল দিয়ে আমরা খুব সহজেই সেটাকে কপি করতে পারবো এবং আমাদের ডিজাইনে পেস্ট করতে পারবো। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। কিবোর্ডে আমরা আই প্রেস করে আইড্রপার টুলটাকে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করেও আইড্রপার টুলটাকে সিলেক্ট করতে পারি। তো তার আগে আমাকে কিছু শেপ এবং টেক্সট তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, একটা ইলিপস নিলাম এবং সেই সাথে একটা পলিগন নিলাম। ওকে, দেন আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি রেড দিচ্ছি, আর এখানে যে সার্কেল রয়েছে এটাতে আমি স্ট্রোক দিচ্ছি। এই ইলিপসটাতে রেড কালারের স্ট্রোক দিলাম এবং সেই সাথে আমি টেক্সট নিচ্ছি। তো এই টেক্সটটাকে কপি করে জাস্ট অল্টার প্রেস করে আমি মাউসের লেফট বাটন ধরে অনেকগুলো কপি করে নিচ্ছি এবং কালার চেঞ্জ করে দিচ্ছি। কালার এটাকে গ্রিন দিচ্ছি, দেন এটাকে আমি অন্য একটা ফন্ট দিচ্ছি। এটাকে আমি অন্য একটা ফন্ট দেই এবং এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এর পাশে যেটা আছে এটা ওকে। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে ব্ল্যাক কালার রয়েছে, এই ব্ল্যাক কালারটা আমি রেড কালার করব। তো সেক্ষেত্রে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে এবং আইড্রপার টুলটাকে সিলেক্ট করতে হবে। দেন আমি যদি এই আইড্রপার টুলটাকে জাস্ট এই শেপের উপরে ক্লিক করি, খেয়াল করুন এটা কিন্তু এই যে এই কালারে কনভার্ট হয়ে গিয়েছে। আবার আমি চাচ্ছি যে এটা রেড, আমি এটা চাচ্ছি ব্ল্যাক হবে। তো চলুন এটা ব্ল্যাক। তো দেখুন, একটা জিনিস খেয়াল করুন, এখানে যখন আমি ক্লিক করছি এটা কিন্তু জাস্ট ফিল কালার, এটা ফিল কালারটাকেই কপি করছে। বাট আমি যখন এখানে ক্লিক করছি, এটা কিন্তু আমার ফিল কালার এবং আমার স্ট্রোক দুটোকেই কপি করছে। তো এরকম অনেক সময় হয় যে আমার শুধু আসলে ফিল কালারটা দরকার, আমার রেড কালারটা দরকার না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো জাস্ট এখানে আমরা আইড্রপার টুলকে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে একটা বক্স আসবে। তো সেক্ষেত্রে এই খেয়াল করুন, এই যে এখানে যে ফোকাল স্ট্রোক রয়েছে, এখানে দুটো, এখানে কিন্তু দুটো সাইড শো করছে। একটা হচ্ছে যে আইড্রপার পিকস আপ, আমরা যেখান থেকে পিক করব কালারটা নিব, আর আইড্রপার অ্যাপ্লাইস, আমরা যে ডিজাইনটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা যদি জাস্ট ফিল কালার নিতে চাই, স্ট্রকটা নিতে না চাই, তাহলে আমাকে এই স্ট্রকটা উঠিয়ে দিতে হবে এবং এই পাশে স্ট্রকটা উঠিয়ে দিতে হবে। দেন আমি ওকে করে দিচ্ছি। এখন আমি যদি আইড্রপার টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করি, খেয়াল করুন এখন কিন্তু শুধু আমার ফিল কালারটাই সিলেক্ট হয়েছে, আমার স্ট্রকটা হয়নি। বাট আবার যদি মনে হয় যে না, আমি চাচ্ছি যে আমার এই রেড কালার আছে এটাই থাকবে, বাট জাস্ট স্ট্রোকটা আমি নিব,
তো সেক্ষেত্রে আচ্ছা, এটা বোঝার জন্য এখানে কালারটা একটু অন্যরকম করে দেই, গ্রিন দিচ্ছি। তো আমি যাচ্ছি এখানে, তো আমার গ্রিন কালার যা আছে তাই থাকবে, বাট এখান থেকে যে স্ট্রোকের রেড কালারটা আছে আমার এই স্ট্রোকে, এখানে রেড কালার হবে। তো সেক্ষেত্রে আবারও আমরা আইড্রপার টুলে যাচ্ছি, দেন এটাকে আমি ওকে করে দিব, এবং ফোকাল ফিল যেটা, এইটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দেন ওকে। এখন যদি আমি জাস্ট আইড্রপারটাকে সিলেক্ট করে জাস্ট আমি ক্লিক করি, খেয়াল করুন, দেখুন এখন কিন্তু আমাদের এই ডিজাইনে আমাদের স্ট্রোকটা চলে এসেছে। আমরা এতক্ষণ আইড্রপার টুলের কাজে শেপের উপরে দেখলাম যে কিভাবে করতে হয়, তো আমরা এখন টেক্সটের উপরে দেখব। তো টেক্সটের উপরে ওই একইভাবে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে এই যে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের এই লেখার মতো এই লেখাটা হবে। তো সেক্ষেত্রে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করব, দেন আইড্রপার টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে আমি ক্লিক করলেই দেখুন হুবহু এই লেখাটার মতো এই লেখাটা হয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে আমার স্টাইল যেটা আছে ওইটাই থাকবে, বাট শুধু কালারটা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে জাস্ট আইড্রপার টুলে গিয়ে যে ক্যারেক্টার স্টাইল এটা যা আছে এটা তাই থাকবে, এই জন্য এটাকে বাদ দিয়ে দিচ্ছি, উঠাই দিলাম, দেন ওকে। এখন আমি চাচ্ছি যে এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এই কালারটা শুধু নিব, দেন এখানে ক্লিক করছি, দেখুন জাস্ট কালারটা এখানে কপি হয়েছে, কিন্তু আগের যে ডিজাইনটা ছিল বা স্টাইলটা ছিল ফন্টের সেটাই রয়ে গেছে। ঠিক আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এটা ব্ল্যাক হয়ে গেছে। আইড্রপার টুলের কাজ আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আরো প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আপনার এখানে যে লোগোটা আছে, তো এই লোগোর এখানে যে কালারটা আছে আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটাকে পিক করতে চাচ্ছি আমার ডিজাইনে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে ইমেজ ফরম্যাটে নিতে হবে, না হলে আইড্রপার টুল তো আমি এখানে এসে নিয়ে আসতে পারবো না। তো এটাকে জাস্ট আমি ইমেজ আকারে কপি করব। সেক্ষেত্রে আমাদের ল্যাপটপে যদি যে উপরে সবার উপরের ডান দিকে যে প্রিন্ট স্ক্রিন, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই ডেস্কটপের যে অংশটা আছে এটা কিন্তু কপি হয়ে যাবে। দেন কপি করে দেন এখন আমি যদি সফটওয়্যারে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমাদের ডিজাইনটা, আমাদের লোগোটার ইমেজটা এখানে চলে এসেছে। এখন আমি যে কোনো একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এখন আমি চাচ্ছি যে এই কালারটা নিব, তো জাস্ট আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলেই দেখুন এই কালারটা পিক হয়ে গেছে। আবার আমরা কিন্তু অন্যভাবেও কপি করতে পারি। এখানে যে স্নিপিং টুল রয়েছে এইটার দ্বারাও কিন্তু আমরা যে কোনো ইমেজকে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো কোনো স্ক্রিনশট নিতে গেলে জাস্ট এখানে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, দেন আমি এখানে ক্লিক করে জাস্ট এখানে এইটুকু আমি কি করব, জাস্ট সিলেক্ট করে এখন এই যে ফাইলে গিয়ে জাস্ট আমি সেভ করব। সেভ করলেই কোথায় সেভ করতে চাচ্ছি সেক্ষেত্রে জাস্ট আমি ডাউনলোডে করতে চাচ্ছি, দেন সেভ। সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডাউনলোড অপশনে গিয়ে এই যে এইটাকে ড্র্যাগ করে জাস্ট আমরা এই সফটওয়্যারে নিয়ে আসবো, দেন এটাকে ইনভিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে যে আমি যে কোনো একটা শেপ নিচ্ছি, এখন চাচ্ছি যে আমি এইটাকে আমি এই যে ব্লু কালার যেটা গাঢ় ডিপ কালার রয়েছে আমি এইটা নিতে যাচ্ছি, দেন এখানে ক্লিক করছি, দেখুন এই কালারটা পিক হয়ে গেছে। সুতরাং আমরা খুব সহজেই প্রিন্ট স্ক্রিনে প্রেস করে অথবা স্নিপিং যে টুলটা রয়েছে
সেটাও আমরা ইউজ করে আমরা স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের পছন্দ মতো কালারকে পিক করতে পারবো। আর আরেকটা জিনিস, স্নিপিং টুলটা কিন্তু এটা যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের ওখানে আপনারা ডিফল্ট হিসাবে পাবেন, টেনশন করার কিছু নাই। আর প্রিন্ট স্ক্রিন তো সব ল্যাপটপেই থাকবে, আপনার একদম উপরের দিকে দেখবেন। আমরা এখন মেজার টুল নিয়ে আলোচনা করব। মেজার টুলের নাম দ্বারা বোঝা যাচ্ছে যে এটা কোনো কিছু মেজার করবে বা পরিমাপ করবে। তো মেজার টুলটাকে বোঝার জন্য আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল একটা শেপ নিচ্ছি। দেন আমি যখন মেজার টুলটাকে সিলেক্ট করব এবং এখানে দেখুন আমি জাস্ট বাইরে ক্লিক করছি, ক্লিক করলে একটা বক্স শো হচ্ছে। এটা এখানে কিন্তু বক্সে দেখুন এক্স ওয়াই অক্ষ নির্দেশ করছে, এখানে উইডথ নির্দেশ করছে, এটা হাইট, এখানে ডেপথ নির্দেশ করছে, আর এইটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আছে। তো জাস্ট আমি চাচ্ছি যে এখান থেকে এখানে কি এটার পরিমাপ কত আমি জানতে চাচ্ছি। তো জাস্ট এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। এখন খেয়াল করুন এই যে উইথ শো করছে, এখানে উইথ এত 180 পয়েন্ট সামথিং পয়েন্ট, এবং এখানে হাইট 0, অবভিয়াসলি এখানে 0 হবে। আর এখানে ডেপথ শো করছে এত, এবং এখানে অ্যাঙ্গেল 0। আবার আমি যদি চাই যে এখান থেকে জাস্ট এখানে নিচে বরাবর কত পরিমাপ রয়েছে সেটা পরিমাপ করতে, তো দেখুন এখানে উইথ হচ্ছে 0, অবভিয়াসলি সেটাই হবে, এবং হাইটটা হচ্ছে 90, এবং এটা অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। এটা যেহেতু লম্বভাবে আছে তো এটা 90 ডিগ্রি হবে। এভাবে আবার যদি আমি চাচ্ছি যে এই বরাবর এখানে টেনে এখানে, তো সেক্ষেত্রে এটার উইডথ হচ্ছে মাইনাস এত, হাইট এত, অ্যাঙ্গেল এত, ডেপথ। এভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইনের আমরা পরিমাপ জানতে পারি। অনেক সময় প্রয়োজন হয় যে কোনো একটা শেপ নিলাম, সেটার উইডথটা বা হাইটটা ঠিক আছে কিনা জানার জন্য। তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।